ओम शांति। आज के 23 नवेम्बर 2021 আজকের মুরলী সার। আজকে বাবা আমাদের পুরুষার্থের জন্য খুব উৎসাহী করতে এসেছেন। বাবা বলছেন, বাচ্চারা, এই ড্রামাতে তোমরা হিরো হিরোইনের পার্টধারী। আমরা নিজের সম্পর্কে অনেক গভীর থেকে গভীরতর বিষয় আমরা জানতে পারছি। সম্পূর্ণ কল্পে তোমাদের মতো হিরো পার্ট আর কারো নেই, কারণ 111 থেকে তোমরা পাঠ শুরু করেছো, এখন পর্যন্ত তোমরা পাঠ করে চলছো। আর সেই জন্য আমি এসেছি তোমাদের আধ্যাত্মিক অবিনাশী পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের পড়ানোর জন্য। তোমরা সকলে আমাদের ঈশ্বরীয় স্টুডেন্ট। এই সময় তোমরা হলে জ্ঞান গানেশ্বরী, আর এই পড়াশোনা করে শতযুগে হবে তোমরা রাজেশ্বরী। তোমাদের সম্পদের কোনো অভাব হবে না। আর তোমাদের সামনে দেখো এই অবজেক্ট লক্ষ্মীনারায়ণের তোমাদেরকে আদর্শ দেওয়া হয়েছে। আর যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের উদ্দেশ্য কি, তো অটোমেটিক বলে দাও যে আমরা এখানে এসেছি মানুষ থেকে দেবতা হতে। আর আমরাই দেবতা ছিলাম, 84 জন্ম আমরা অতিক্রম করে আমরা ক্ষত্রিয় হয়েছি, দেবতা থেকে বৈশ্য শূদ্র হয়ে এখন আবার ভগবান আমাদেরকে ব্রাহ্মণ বানিয়েছেন। এরপর আবার দেবতা হওয়ার জন্য আমরা এখন পড়াশোনা করছি। আমাদেরকে পড়াচ্ছেন জ্ঞান সাগর শিব বাবা। বাবা বলেন, আমি তোমাদের অনুগত সেবক। ভক্তিতে তোমরা অনেক গুরুর কাছে মাথা নুইয়েছ, পদসেবা করেছ, আর আমার পা কোথায় যে আমাকে তোমরা প্রণাম করবে? গুরুদের কাছে তোমরা প্রণাম করতে করতে তোমাদের কপাল ঘষে জরাজীর্ণ হয়ে গেছে। ভক্তি মার্গে যা হয় জ্ঞান মার্গে তার চলতে পারে না। সেজন্য বাবা বলছে কি, যে এখন হচ্ছে কি জ্ঞান, আর তার থেকে ভক্তি থেকে বৈরাগ্য তোমাদের করতে হবে। নিজেকে আত্মা মনে করে গুপ্ত বাবাকে স্মরণ করতে হবে। বাবা গুপ্ত দেখা যায় না, কিন্তু অনুভব তো করতে পারো। ভক্তিমার্গে বলে থাকে, হে রাম, হে বাবা, হে পতিত পাবন। এখানে কোনো আওয়াজ করতে হবে না তোমাদের, এখানে সাইলেন্সে থেকে বাবাকে অনুভব করতে হবে, বাণী থেকে পড়ে, যেখানে বাবা থাকেন পরমধামে। হে শিব, এমন বলাও তোমাদের উচিত নয়, কারণ তোমরা পরিচয় পেয়েছ তিনি হলেন তোমাদের পিতা, তিনি হলেন শিক্ষক, তিনি হলেন সদ্গুরু। তোমাদের আওয়াজের ঊর্ধ্বে যেতে হবে, তোমাদের জপ করতে হবে না। অনেকে মালা কাপড়ের ভিতরে হাত রেখে মালা জপ করে, তো এর কোনো অর্থ নেই। বাস্তবে তোমাদের তো এখন মনে মনে গুপ্ত স্মরণ করতে হবে, যাকে অজপা স্মরণ বলা হয়, অজপা জপ নয়। হাতে মালা ঘোরানো কোনো গুপ্ত বিষয় নয়। গুপ্ত বিষয় হলো নিজেকে আত্মা মনে করে এক পরম পিতা পরমাত্মাকে স্মরণ করা। এটাই হলো গুপ্ত, এবং এটাই হলো কঠিন, এবং এটাই এখন প্রয়োজন, সময় উপযোগী। বাবা বলেছেন, তো মানুষ তো সম্পূর্ণ অবুঝ হয়ে পড়েছে, আর রাবণ তাকে অবুঝ করে দিয়েছে। এখন আমি বাবা এসেছি তোমাদেরকে জ্ঞান শোনাতে, আর রাবণের উপরে তোমাদেরকে জিত প্রাপ্ত করাতে। তো টিচার রূপে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আর সদ্গুরু রূপে তোমাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব। আর ওই গুরুরা তো, তোমরা গুরুকরণ করো সত্যি, কিন্তু গুরুরা তো তোমাদেরকে ঘরে নিয়ে যেতে পারে না। গুরুর কাজ হলো অনুসরণকারীদেরকে সঙ্গে নিয়ে যাওয়া। বাস্তবে তোমরা তো অনুসরণকারীও ছিলে না, কারণ ওরা সন্ন্যাসী আর তোমরা গৃহস্থী। তো সন্ন্যাসী আর গৃহস্থীর মধ্যে তো কোনো সময় ম্যাচ করতে পারে না। আর তোমরা কি করে অনুসরণকারী হবে? তোমরা শিব বাবাকে অনুসরণ করো, ব্রহ্মা বাবাকে অনুসরণ করো। এটাই হলো তোমাদের প্রকৃত অনুসরণকারী, তখনই বলা হবে। প্রকৃত অনুসরণকারী তোমরাই। আর বাবা বলেন, আমি এসেছি অনুসরণ যখন করেছো তোমাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব, তোমাদেরকে রেখে যাব না। তোমরা এখন জ্ঞান চিতায় বসো, তাহলে তোমাদেরকে নিয়ে যাব সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজত্বে। সেখানে তোমাদের নতুন মহল হবে, স্বর্ণের সব কিছু হবে। তার মত অনুসারে তোমাদের চলা চাই। তিনি এসে এখন ভারতকে স্বর্গ বানাচ্ছেন। ভারতে তেনার জন্মস্থান। তোমাদের এখন স্মৃতি ফিরে এসেছে না, যে আমরা 84 জন্ম গ্রহণ করে আমরা নরকবাসী হয়ে গেছি, আর সেই নরকবাসী থেকে বাবা এসেছেন আমাদেরকে স্বর্গবাসী বানাতে। তাহলে বাবাকে নিজে আত্মা মনে করে তো বাবাকে স্মরণ করতে হবে, তবেই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব। এটা হচ্ছে সম্পূর্ণ সায়েন্স। বাবা আমাদেরকে সম্পূর্ণ জ্ঞান এবং বিজ্ঞান বোঝাচ্ছেন। শতপ্রধান হওয়া ব্যতীত কেউ ঘরে ফিরে যেতে পারবে না। আর শতযুগ হলো আমাদের জন্য শ্বশুর ঘর, আর শ্বশুর ঘরেও যেতে পারবে না, ঘরেও যেতে পারবে না। আর সেজন্য বাবা বলে কি, তোমাদেরকে সাজা ভোগ করতে হবে, সূক্ষ্ম বতনের সাজা ভোগ করতে হবে। আর তোমাদেরকে জন্ম দিয়ে তো গর্ভ জেলে তোমাদেরকে সাজা ভোগ করতে হবে। বাচ্চাদের অনেক দুঃখ ভোগ হয় গর্ভ জেলে, তো
তখন ত্রাহি ত্রাহি করতে থাকে। আর তোমরা যখন এখন জ্ঞান শুনছো, তোমরা এখন পাপকে বিনাশ করছো, তোমাদের তো আর গর্ভ জেলে যেতে হবে না, তোমাদের জন্ম হবে গর্ভ মহলে সত্যযুগে। তোমরা এখন কোনো তোমাদের পাপ হচ্ছে না, আর রাবণ তোমাদেরকে পাপ করিয়েছে, তাই মানুষ চায় এখন রামরাজ্য হোক, কিন্তু তারা জানে না তো রাবণ কি জিনিস। আর তোমরা জানো বাবা এসেছেন আমাদের স্বর্গের মালিক বানাতে। রাবণ তো আসলে বাস্তবে 10 মাথা হলা কোনো রাজা নয়, রাবণ তো বাস্তবে এক প্রভাব তোমাদের মনে ঢুকে গেছে। আমরা হিরে জহরতের মহলে রাজত্ব করব, বাবা বুঝিয়েছেন। এই নাটকে তোমাদের সব থেকে বড় হিরো হিরোইনের মুখ্য পার্ট ছিল শুরু থেকে, সত্যযুগের শুরু থেকে তোমাদের প্রথম পার্ট তোমরাই করেছিলে। তোমরা রাজ্য হারিয়ে নেওয়া আবার জিতপ্রাপ্ত করা, এ হলো খেলা। আর এই খেলাতে তোমরা হিরো হিরোইনের পার্ট নিয়েছিলে। আর এইভাবে নিজের নেশাকে তোমরা জাগ্রত করো। আর বাবা আজকের প্রতিটি লাইন আমাদের তো এই খুশিকে জাগানোর জন্য, শক্তিশালী করানোর জন্য বাবা আমাদেরকে আজ অনেক অনেক জাগ্রত হওয়ার জন্য, পুরুষার্থ করার জন্য বাবা মুরলি শুনিয়েছেন। আজকের বরদান, স্থূল বা সূক্ষ্মভাবে প্রতিটি নির্দেশ পালন করে সম্পূর্ণ আজ্ঞাকারী ভব। বাবার কিছু নির্দেশ স্থূল হয়, কিছু নির্দেশ সূক্ষ্ম হয়। আর যে আত্মারা সূক্ষ্ম নির্দেশকে যথাযথভাবে পালন করতে পারবে, সেই আজ্ঞাকারী হতে পারবে। আর আজ্ঞাকারী হলে পরে তার স্থান হবে বাবার দিলে। আর আজকের স্লোগান, বাবাকে জেনে মন থেকে বাবা বলা, এটাই হলো সবথেকে বড় বিশেষত্ব। আর সেই বিশেষত্ব পাঠধারী আত্মা আমরা, আজ্ঞাকারী আত্মা আমরা। আচ্ছা, ওম শান্তি।